আমাদের মতো বাঙালির মতো বিশ্বাসঘাতক এবং আপনার এই আরেকটা হলো কি পরশ্রীকাতর জাতি পৃথিবীতে একটাও নাই। এবং উনি আরেকটা কথা বলেছিলেন যে যে পরশ্রীকাতর শব্দটা, এটা আপনি অন্য পৃথিবীর অন্য কোনো জাতির ভাষাতে পাবেন না, শুধু বাংলা ভাষাতে আছে। এই এই আপনি যদি বলেন যে বঙ্গবন্ধু জাতির পিতা হতে পারে না, অন্যান্যদের অনেক কন্ট্রিবিউশন আছে, তখন আপনার সামনে প্রথমে আসবে এই জিনিসটা যে হতে পারে না মানে কে তার মতন এত বড় স্যাক্রিফাইস করেছে। আসসালামু আলাইকুম। ধর্ম, জাতি, ওয়ালাইকুম ধর্ম, আসসালাম। বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আলোচনায় আজকের অতিথি ক্যারোলিনা থেকে ডক্টর শ্যামল দাস। ডক্টর শ্যামল দাস, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন থাকবে, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে, এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? এটা আসলে মানে একটা কি, আমি কি বলবো বলুন তো। প্রথম কথা, এরা যখন শপথ নেন সে সময় তারা সংবিধান হোল্ড করার কথা বলে শপথ নিয়েছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে সেটা। সংবিধানকে আপনি সাসপেন্ড করেননি, সংবিধান কিন্তু চলছে। এরা সংবিধানের মতোই তারা ক্ষমতায়। এখন দুটো বিষয় আছে, বঙ্গবন্ধু হচ্ছেন সাংবিধানিক ভাবে এদেশের জাতির পিতা, এবং শুধু সেটা নয়, ওটার সাথে কিছু আইন কানুনের কথাও কিন্তু উল্লেখ আছে। যেমন আপনি তাকে অশ্রদ্ধা করতে পারবেন না, অসম্মান করতে পারবেন না, তার ছবি আপনার পিছনে রাখতে হবে সব জায়গায়। তারা বাংলাদেশে বিভিন্ন সরকারি অফিস আদালতে সব জায়গায় তার ছবি রাখতেই হবে। আগে প্রাইম মিনিস্টারটা ছিল, এখন ঠিক আছে প্রাইম মিনিস্টারটা নাই, আপনারা সরিয়ে নিয়েছেন, কিন্তু জাতির পিতারটা থাকতেই হবে। এগুলো কিন্তু আইন করে দেওয়া আছে, মানে এটা আইন, এটা কোনো আপনার এমনি না, কথায় কথায় না যে আমি আসলাম সরিয়ে নিলাম, আপনি আসলেন আবার বসিয়ে দিলেন, ব্যাপারটা এমন নয়। এটা একটা আইন, এবং এই আইনের অধীনে, এবং আপনি যদি আমাদের কনস্টিটিউশনের ওই যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পড়েন, সেখানেও কিন্তু ইভেন এটা কিন্তু কখনো চেঞ্জ করা হয়নি। জিয়াউর রহমানের সময়, এরশাদের সময়, খালেদা জিয়া বিএনপির সময়, কারো সময়ই আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কিন্তু চেঞ্জ হয়নি। ওখানেও কিন্তু উল্লেখ আছে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আচ্ছা ঠিক আছে, আপনি বঙ্গবন্ধুর কে বলছেন যে তিনি কি হতে পারেন না হতে পারেন, এগুলো কিন্তু সবই আইন, আইনের ভায়োলেশন। আচ্ছা, আইনের ভায়োলেশন মানে কি? আপনার সংবিধানের ভায়োলেশন। এখন সংবিধানের ভায়োলেশন মানে কি? আপনি একজন মন্ত্রী বা ওনারা অ্যাডভাইজার, মন্ত্রী পদমর্যাদায়, তো এইটা করার অর্থ কি আপনি তো আর ক্ষমতায় থাকতে পারেন না। আপনি যখনই তাকে এটা করবেন, এটা আমি কিন্তু উইদাউট এনি ইমোশন আমি কথাগুলো বলছি। আপনি বলতে পারেন যে এটা বিপ্লব, সো কল বিপ্লব হয়েছে। তো বিপ্লব যদি হয়, আপনারা তো বিপ্লবী কাউন্সিল করেননি, আপনারা তো কনস্টিটিউশনের মধ্য দিয়ে গেছেন। যেহেতু কনস্টিটিউশনের মধ্য দিয়ে গেছেন, এটা 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 আইনের কথা। আমি আইনের ছাত্র নই, কিন্তু কমন সেন্সে যেটুকু বুঝি, আপনি আমি সবাই বোধহয় কম বেশি বুঝবে যে জি। এটা এটা ভায়োলেশন অফ কনস্টিটিউশন। তো ভায়োলেশন অফ কনস্টিটিউশন হলে কি হয়? যা হওয়ার তাই হয়। কিন্তু এদের ক্ষেত্রে এটা হবে না, কারণ এরা তো জোর করে ক্ষমতায় এসছে। আচ্ছা, এখন এটা গেল আপনার আইনগত দিকটা। আপনি আমি যেটাকে বলছিলাম যে আপনি ইতিহাসের কথা ভাবুন। এই মানুষগুলো পুরোপুরি হিস্টোরিক্যাল, মানে ইতিহাসবিহীন ব্যাখ্যা সমাজের। আপনি, আমি ওই ছেলের মানে ওই সরি আমি ওই যে মাহফুজ আলম, মাহফুজ যিনি আলম। এই কাজটা করে খুব একটা বড়সড় একটা ফেসবুকে একটা ইয়ে দিয়েছেন, একটা পোস্ট দিয়েছেন। তিনি বলছেন যে শেখ মুজিব হচ্ছে পোস্ট 71 ফ্যাসিস্ট। আচ্ছা দেখেন, মানে আমি জানি না আমি আপনারা কেমন ফিল করেন, আরো দেশে আছেন, আমি এই বিদেশে, আমি তো ধরুন ছোটখাটো একটা মানুষ, এমন তো কিছু না। আর কিন্তু এবং আমার পিতৃপুরুষ নোয়াখালীর এই অজপাড়া থেকে আমার বাবা এসেছিলেন, পরে সরকারের মোটামুটি একটা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু আমার রুটটা হচ্ছে ওই নোয়াখালীর ওই গ্রামে। আমরা খুবই গরিব মানুষ, এবং আমার দাদু দাদুকে ওই মাটি থেকে সরানো যায়নি, এবং 71-এও। তো সেই জায়গার মানুষ আমরা, সেই দেশটা স্বাধীন হয়েছিল, সেই দেশটা স্বাধীন হওয়ার পরে আপনি এটাকে বলছেন অনলি 1971, আপনি বলছেন পোস্ট 1971 ফ্যাসিস্ট।
আপনি ইভেন ওই সময়টাকে আমাদের স্বাধীন, আপনি যদি পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফ্যাসিস্ট বলতেন তাও কিছুটা বোঝা যেত, তাই না? তাও কিছুটা বোঝা গেল যে আপনি শেখ মুজিবকে পছন্দ করেন না। কিন্তু আপনি একজন বাংলাদেশের লোক, একজন বাঙালি, আপনি স্বাধীনতাটাকে স্বীকার করেন। আপনি খেয়াল করবেন এরা প্রথম থেকেই স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে। রিসেট বাটন, বঙ্গবন্ধুকে তো যখন তখন ওরা এখন মাহফুজ ওরা তিনজনই বললো যে তিনি তো জাতির পিতা হতে পারেন না, এবং আপনি কোনো ব্যাখ্যা পাবেন না। যদি জিজ্ঞেস করেন যে ভাই কেন পারেন না, এটার কোনো ব্যাখ্যা দেবে না। বলবে কি যে আরো অনেকেই ফাউন্ডিং ফাদার ছিল, সবাই মধ্যে উনি একজন। অ্যাজিজ, বঙ্গবন্ধু, মৌলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, সরোয়ার্দী, জিয়াউর রহমান, মানে অল পিপল আর দ্য সেম। মানে আপনার অ্যাপল এবং অরেঞ্জেস সব কিছু এক হয়ে গেছে। তাহলে পরে আপনি আমাকে বলেন এবার যে ভারতের জাতির জনক কে? মহাত্মা গান্ধী। আর কারো কন্ট্রিবিউশন নাই, আর কারো কন্ট্রিবিউশন নাই। আপনি যদি বাংলাদেশের কন্টেস্টে চিন্তা করেন, ভারতে কত বড় বড় সব নেতা, আজ পর্যন্ত শুনেছেন কারো মুখে একবার যে গান্ধীর জায়গায় তো এরা আসতে পারতো? শুনেছেন আপনি? আপনি শুনেছেন? বলেন না, আপনি শুনেছেন কোনোদিন? আমি কখনো আমি শুনিনি। না, আমি আচ্ছা, ভারতের কথা বাদ দেন, পাকিস্তানের কথা ধরেন। একটা দেশ, আমরা এটাকে অনেক সময় করুণা করি, ঘৃণা করি, এই করি সেই করি। আপনি কখনো এই যে পাকিস্তান হওয়ার পিছনে জিন্নাহ ছাড়া আর কারো কোনো অবদান নেই? আরে ভাই, এই পাকিস্তান নামটাই তো আনলেন আল্লামা ইকবাল। আল্লামা ইকবালের কবিতাতেই তো প্রথম উনি বললেন যে এই এই এরকম একটা দেশের উনি স্বপ্ন দেখলেন, তাই না? কত বড় দার্শনিক, কত বড় কবি। তাহলে ওনারই তো জাতির জনক হওয়া উচিত ছিল। কিন্তু আপনি কখনো পাকিস্তানিদের মধ্যে একটা লোককে কখনো বলতে শুনেছেন যে জিন্নাহ, জিন্নাহ জাস্ট হি ওয়াজ ওয়ান অফ দা ফাউন্ডিং ফাদার্স? বলতে শুনেছেন? শোনেননি না। পাকিস্তানের। তাহলে আমরা এই যে যে কথাটাই বলছিলাম আপনাকে কিছুক্ষণ আগে, যে বঙ্গবন্ধু বলেছিলেন তার ওই সেই অসমাপ্ত আত্মজীবনীতে, কত পৃষ্ঠায় ভুলে গেছি, যে আমাদের মতো বাঙালির মতো বিশ্বাসঘাতক এবং আপনার এই আরেকটা হলো কি পরশ্রীকাতর জাতি পৃথিবীতে একটাও নাই। এবং উনি আরেকটা কথা বলেছিলেন, যে যে পরশ্রীকাতর শব্দটা, এটা আপনি অন্য পৃথিবীর অন্য কোনো জাতির ভাষাতে পাবেন না, শুধু বাংলা ভাষাতে আছে পরশ্রীকাতর। তাহলে কি হলো আপনার ব্যাপারটা দেখেন, কত বড় একজন ফার্স্ট সাইডের, মানে তিনি সমাজকে কিভাবে দেখতেন। তিনি তো আর বাংলা ভাষার তাত্ত্বিক ছিলেন না, কিন্তু দেখেন চিন্তাটা কোথা থেকে করেছেন তিনি, যে এই যে পরশ্রীকাতরতা, অর্থাৎ বঙ্গবন্ধু ফাদার অফ নেশন হইতে পারবে না। বঙ্গবন্ধুকে করতে হলে আপনাকে মৌলানা ভাসানীকে করতে হবে, আপনাকে এই কি বলে একে ফজলুল হককে করতে হবে, শেরে বাংলাকে করতে হবে। জিয়াউর রহমান তো রীতিমতো ওনার মানে প্যারালালি আমাদের দেশে অনেক মানুষ মনে করে, বা তার চেয়ে বেশি মনে করে। জি। আমি ওই যে সোহেল তাজের ইন্টারভিউটা পড়ছিলাম, সেটা পরে আবার বলবো। আমি আমি তো অবাক হয়ে গেলাম ওর ওর ইয়েটা পড়ে। হ্যাঁ, যে মানুষ, এই ধরনের মানুষ যার বাবা নিজের জীবন দিয়েছে বঙ্গবন্ধুর জন্য, এটা জাস্ট থিঙ্ক হোয়াট রোল ইজ হি প্লেইং। আপনি, আমি পরে একটা সুযোগ থাকলে বলবো, কিন্তু এখন কথাটা হচ্ছে যে এই যে জিনিসটা, এই যে মানুষ, এই এই ছেলেটা কি, এই মানে এই সরি অ্যাগিন, এত ছোট আমার বয়সে আর কি, ওই জন্য আমরা তো বাংলাদেশের, আমি ট্রেডিশনাল মানুষ তো, ওই বয়স, বাংলাদেশে তো বয়স দিয়ে একটা হিসাব করা হয়, বারবার ছেলে চলে আসে। উনি সম্মানিত উপদেষ্টা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল না তাজ। আমি না আমি আমি বলছি মাহফুজ মাহফুজ আলম। আলমের কথা। মাহফুজ আলম। মাহফুজ আলম তো মাস্টার মাইন্ড অফ দিস, বলা হয় যে অফ দিস হ্যাঁ, কি হ্যাঁ। বলে আপনার এই আন্দোলনের রেভলিউশন, অভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলা হয়। সো কল্ড রেভলিউশন। তো সেই লোক, সেই মানুষটা যদি বলে যে এটা পোস্ট 1971 এন্ড হি ইজ দ্য মাস্টার মাইন্ড, আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন? মানে এটা খুবই একেবারেই আপনার জলের মতো পরিষ্কার যে দুটো জিনিস এনারা করেছে, যে আমার কাছে, আপনার কাছে, আমাদের মতো মানুষদের কাছে পরিষ্কার করে দিয়েছে যে তাদের রাজনীতির রংটা কি। এটা পুরোপুরি হচ্ছে আমার স্বাধীনতার বিরোধী শক্তি, এক। দুই, এদের কথা শুনলেই আপনি বুঝবেন যে এরা ইতিহাসকে কোনো পাত্তা দেয় না। ইতিহাস এদের বা পাত্তা দেয়, কিন্তু যেহেতু এটা তাদের জন্য ক্ষতিকর, কাজে এটা তারা মেনশন করে না। আমি বলছি, জি। তারা যদি সৎ হয়ে থাকে তাহলে তারা ইতিহাসকে পাত্তা দেয় না, আর অসৎ হলে তো কথাই নাই। আপনি ভাবতে পারেন যে এই বঙ্গবন্ধুর জীবনে কত বছর বেঁচেছিলেন? 55 বছর।
জি তাই না? আমি হিসাব করে দেখলাম একটা 55 বছর বাঁচলে তার মধ্যে 13 বছর তিনি জেলে এ, এ, জেলে জেলে কাটিয়েছেন, তাই না? জি। এই 13 বছর যদি আপনি হিসাব করেন তাহলে তার জীবনের প্রায় 4 ভাগ, বুঝছেন, তার জীবনের 1/4 তিনি কাটিয়েছেন জেলে। আমরা এটাকে আবার আরেকটু অন্যভাবে দেখতে পারি, সেটা আছে আমরা যদি 47 থেকে ধরি, তো হ্যাঁ, 47 থেকে আপনার 75 সেই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ সেটাও না, আমরা 71 পর্যন্ত যদি ধরি তাহলে 23 বছরে কিন্তু আপনার সে 13 বছর জেল খাটছে। এই জেলটা কিন্তু মূলত 23 বছরে খাটছে। তো এই 23 বছরে কিন্তু মানে 50%-এরও বেশি সময় সে জেলে ছিল। সেটাই বলছি। এই এই আপনি যদি বলেন যে বঙ্গবন্ধু জাতির পিতা হতে পারে না, অন্যান্যদের অনেক কন্ট্রিবিউশন আছে, তখন আপনার সামনে প্রথমে আসবে এই জিনিসটা যে হতে পারে না মানে কে তার মতন এত বড় স্যাক্রিফাইস করেছে, ফার্স্ট থিং। সেকেন্ড দিকে আপনি দেখুন যে আমাদের এই যে এই স্বাধীনতার মাঝখানে, মাঝখান দিয়ে যে স্টেটগুলো, যে যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের ভাষা আন্দোলন বলেন, 58 সালের আইয়ুব খানের ও মাঝখানে চুয়ান্ন চুয়ান্ন যুক্ত ফ্রন্ট, 58 সালের আইয়ুব খানের পরে যে কিছু একটা সময়, তারপরেও তো কিছু মুভমেন্ট হয়েছে। সবচেয়ে বড় কথা 66 সালে যে 6 দফা, জি 69-এর গণ অভ্যুত্থান, এই সবগুলোর মধ্যে আপনি দেখুন তো শেখ মুজিবের অবস্থান, অবস্থান মানে আপনি যদি সবগুলোকে যোগ করেন, কোনোটাতে কম কোনোটাতে বেশি, সব যোগ করে আপনি দেখুন তো তার তার মাপে আর কাউকে পান কিনা। আপনি তাকে বুর্জুয়া বলে গালি দিতে পারেন, যারা ওই কমিউনিস্ট বামপন্থীরা দেয়। আপনি তাকে বলতে পারেন যে উনি ভারতের দালাল, এটাও উনি বলেছেন কিন্তু জানেন, ওই যে অসমাপ্ত আত্মজীবনীতে উনি বলছেন যে 1948 সালের কথা, যে ওই তখন থেকেই আমাদেরকে, আমরা ভারতের দালাল, কমিউনিস্ট, তারপরে অখণ্ডতায় বিশ্বাস করি, এই ধরনের কথাবার্তা এরা বলে, এবং ওদের পুলিশ নোটেও থাকে। এটা কিন্তু উনি বলেছেন ওই সময়ের ঘটনা। আমরা এটা এখনো দেখছি। এই আওয়ামী লীগ মানি দেখবেন ওই ভারত, ওই হিন্দু, ওই মানে এইসব মিথ্যাকার কথাবার্তা। এদের এদের আর কোনো এজেন্ডা নাই। আপনি দেখবেন যে এই যে ভারতের সাথে জড়িয়ে কথাবার্তা বলা, বঙ্গবন্ধুর প্রতি এত রাগ কেন? লোকটা তো গত 50 বছর এই দেশে নাই। আপনি বলছেন শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা তো চলেই গেল, তার বিচার করেন। আপনি তার বিচার করেন। আপনি 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 কেন আমার স্বাধীনতাকে, কেন আপনাকে এই রাইট কে দিয়েছে, এই ম্যান্ডেটটা কে দিয়েছে? আপনি তো আন্দোলনটা করলেন কি বলে? আপনি বললেন যে কোটা ঠিক করতে হবে। তো ভালো কথা, কোটা ঠিক করতে হবে। শেখ হাসিনা গড়িমসি করছিলেন, আমরা যদিও জানি ভিতরের কথা অনেক কিছু কিছু, এগুলো যেটা অ্যাপারেন্টলি তিনি গড়িমসি করছিলেন। ওই কোর্টেরটা, হাইকোর্টে গেছে বলছিলেন, এটা বলছে, তিনি করে দিতে পারতেন এক এক কথায়, তিনি করেননি। আচ্ছা, তো তিনি যখন করেননি তখন আপনি বললেন যে এক পর্যায়ে তিনি আপনি বললেন মানুষ ছাত্রদেরকে মেরে ফেললো, আপনি বললেন তাহলে তো তাকে চলে যেতে হবে। এই তো, এটাই তো ছিল। আর কোনো ন্যারেটিভ ছিল ওই সময়? এটাই তো, এই দাবি তো একটাই ছিল যে তাকে চলে যেতে হবে। এন্ড শি ওয়াজ থ্রোন অ্যাওয়ে, তিনি চলে গেলেন। এবং চলে যাওয়ার পরে তার বিচার হবে, আপনি বিচার করবেন। রাখতে পারেন নাই, আপনারা রাখলেন না কেন? আপনাদের আর্মি তো বঙ্গভবনে ছিল, আপনারা রাখলেন না কেন তাকে? তাকে অ্যারেস্ট করলেন না কেন? আমি তো বুঝলাম না। উনি তাকে তিনি তিনি চাইলেন আর আপনারা দেখে দিলেন। উনি পালায় যাওয়ার কথাটা তারা 7 জন ওই প্রোটোকল দিয়ে নিয়ে গেলেন। এভাবে কি পালায়? না, নাকি সে আর তো যদি যেতে পালাই? চায়নি, সে হ্যাঁ, তো যেতে চায়। এখন এখন সেইটা যেমন প্রমাণ করা যাবে না, আবার তিনি না, যে এটা পালাতে প্রমাণ করা চেয়েছেন। যাবে, সে যেতে চায়নি এটা প্রমাণ যাবে। করা যাবে। ইভেন এটার পর্যাপ্ত ডকুমেন্টস আছে। আচ্ছা, সে গুড, যেতে তাহলে তো চায়নি। হয়েই গেল, তাহলে তো সেটা প্রমাণ হয়ে গেল। এখন আমি তো কথা তো জানি না ভিতরের খবর, থাকি তো বিদেশে। তো আর আপনারা তো আরো সাংবাদিক, আপনাদের কাছে খবর থাকবেই। কিন্তু আমি ধরে নিলাম যে উনি যেতে চেয়েছেন আপনি, এবং আপনারা পালাতে দিলেন কেন? আপনি আমাকে এটা বলুন, পালাতে দিলেন কেন? আচ্ছা, পালাতে দিলেন, উনি পালিয়ে গেলেন, বোঝা গেল পালিয়ে গেছেন তিনি। তা আপনারা তো ক্ষমতা দখল করলেন, সব। আপনি আপনি রাষ্ট্র সংস্কার করবেন, আপনি আমার স্বাধীনতায় হাত দিচ্ছেন কেন? আপনি তো ওই আন্দোলনের সময় বলেননি যে এটা আপনার ম্যানিফেস্টো, যে আপনি ক্ষমতা এলে শেখ হাসিনা তো শেখ হাসিনা, শেখ হাসিনার বাপ তো সারা বাংলাদেশের সব ইতিহাস আপনি মুছে দিবেন, এটা তো বলেন নাই আপনি। আপনি তো বলেন নাই যে স্বাধীনতার যত এই স্তম্ভ আছে সব ভেঙে দিবেন। আপনি তো বলেন নাই আপনি বঙ্গবন্ধুর কি বলে ওই মূর্তি ভেঙে দিবেন, ওখানে আপনি ইউনিট করবেন, এইসব করবেন, এই সমস্ত ইসলামী যত সব অসভ্যতা এগুলো করবেন। আপনি কি কি বললেন? আপনাকে যখন প্রশ্ন করা হলো চিফ অ্যাডভাইজারকে, আপনি বললেন এটার জন্য তার কন্যা দায়ী। এটা কোনো, এটা হোয়াট কাইন্ড অফ টক ইজ ইট? আপনি বলেন আমাকে। আমার ছেলে অন্যায়, আমি অন্যায় করবো তার জন্য আপনি আমাকে ইয়ে করবেন নাকি? আর তাছাড়া ইনি বঙ্গবন্ধু, তিনি বঙ্গবন্ধু, এটা তো একটা ব্যাপার, আপনার জাতির জনক।